মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমি এসেছি বাপের বাড়ি, কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া হবে, সেই জন্য বাপের বাড়ি এসেছি। তো এসেছি কালকে, তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে আমার দিদি দেখো সকাল সকাল জল নিতে শুরু করে দিয়েছে। ওর একটাই কাজ জল ভর্তি করা, মানে ও বালতি খালি একদম দেখতে পারে না। তো তারপরে এখানে দিদি জল ভরছিল, আমি সকালে সব কিছু মানে চাটা খাওয়া আমাদের সব কমপ্লিট। 9টার মধ্যে যেহেতু ব্রাহ্মণ এসে যাবে, তো বাবা বলল যে তাড়াতাড়ি সব কিছু একটু জোগাড় কর। আর এখানে আমার মা স্নান টান করে এসে দেখো বসে আছে। তো মা তো কিছুই করতে পারবে না, তো বাড়ির পুজো একটা, তো মাকে বললাম যে তুমি কিছু তো করতে পারবে না, স্নানটা করে তুমি চুপচাপ বসে থাকো, অন্তত পুজোটা তুমি দেখো যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আর আমার কাকিমা প্রচুর হেল্প করেছে। আমার বোনকেও নিমন্ত্রণ করা হয়েছে। তোমরা দেখো ওই যে ধারের দিকে বাচ্চাটা শুয়ে আছে, ওটা আমার বোনের ছেলে, মানে আমার কাকার মেয়ে, ওর ছেলে। 3 ভাই বসে শুয়ে ওরা সব গেমে ব্যস্ত। তো তারপরে কাকিমা বলল যে একটু তুই আলপনা দিয়ে দে, কারণ ব্রাহ্মণ এসে গিয়েছে। তো আমি যেরকম মানে যেভাবে পারি সেইভাবেই আমি দেওয়ার চেষ্টা করছি। তো আমি তো আর অত ভালোভাবে দিতে পারি না, তো আমাকে বললো যে আলপনাটা দিয়ে দে, এদিকে ওরা পুজোর জোগাড় করছে। তো আমি এখানে আলপনাটা দিয়ে স্নান টান করা হয়ে গিয়েছিল। তারপরেই সমস্ত পুজোর জোগাড় কমপ্লিট। বাবা আগে থেকেই সব কিছু কাজ কমপ্লিট করে রেখেছে, যাতে মেয়েরা এসে কোনো রকম মানে সেইভাবে না মেয়েদের করতে হয়, সেই জন্য বাবা সব করে রেখেছে। এখানে কাকিমা দেখো দুব্বগুলো পরিষ্কার করছিল। আর এইখানে আমি বাড়ির পুজোতে একটু ব্যস্ত ছিলাম। ঘরে মা বললো যে তুই ঘরের ঠাকুরটাকে একটু জল বাতাসা দিয়ে দে। ওদিকে দিদি কাকিমা ওরা সবাই ওদিকে পুজোর দিকে ব্যস্ত ছিল। আর এখানে ক্যামেরাটা আমার বঞ্জি করছিল। তারপর এখানে দুপুরে রান্নার দিকে চলে এসেছি, কারণ রান্না তো করতে হবে। প্রায় তখন 12টা সাড়ে 12টা বাজে। পুজো যতক্ষণ না কমপ্লিট হয়েছে ততক্ষণ কিন্তু আমাদের ভাতটা বসাতে নেই। বাদ বাকি তুমি সব কিছু করতে পারবে, কিন্তু ভাতটা করতে পারবে না। আর যেহেতু নিরামিষ ছিল, ওখানে দেখো ডাল, পটল আলুর তরকারি, আমি বোনকে সব জোগাড় করে দিচ্ছিলাম। ওই রান্নাটা কিন্তু করেছে, কমপ্লিট করেছে, সব কিছু রান্না ওই করেছে। হ্যাঁ যেটা খুশি, কিন্তু এখন তো ঘুমোতে হবে, নালে বিকেলে আর খেলা যাবে। তারপর এখানে বিকালে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়েছিল। প্রায় 4:30 5টার মতো বাজতে আবার লেগে পড়া হয়েছে, কারণ কত বড় কড়া দেখছো। এখানে হচ্ছে বিকালের প্রায় 35 থেকে 40 জন কিছু লোক খাওয়ানো হয়েছিল। কারণ তোমরা দেখতেই পাবে হরিনাম হয়েছিল। সত্যনারায়ণের পুজো দিলে বাড়িতে একটু হরিনাম করতে হয়। এখানে তারই জোগাড় চলছে। ওটা আমার বৌদি, আর বৌদির হাতের রান্না খুবই সুন্দর খেতে। তো আমরা সবাই মিলে একটু জোগাড় করে দিচ্ছিলাম। এখানে দিদি কাটছিল সব কিছু, ঘুগনি, লুচি, আর কি হয়েছিল সেটা পরে বলছি তোমাদের। তো ওখানে সব জোগাড় টোগাড় করা। দেখো এটা হচ্ছে উনুন, গ্রামের দিকে না এই উনুনেই রান্না হয়, গ্যাসেও হয় বাট উনুনেও হয়। আর এটা আমার জামাইবাবুকে বলছিলাম কিছু একটা বলো, ওই দেখো একটু হাই করে দিল, কিছু তো বললো না, জাস্ট একটু হাই করে দিল। তারপরে সন্ধ্যার টাইম হয়ে এসেছে। এখানে আমি ভাবলাম দেখি সন্ধ্যায় ওরা সবাই কি করছে। এখানে দেখো বৌদি রান্না করতে বসে গিয়েছে। আমরা সবাই হেল্পারে ছিলাম আর বৌদি রান্না করছিল। এখানে ঘুগনির প্রিপারেশন চলছে। ঘুগনিটা এখানে মশলা কষানো হচ্ছিল, যেহেতু নিরামিষ সবটাই জাস্ট ওই আদা বাটা দিয়ে এইসব দিয়ে রান্নাটা চলছিল। আর ঘুগনিটা খেতে খুব সুন্দর হয়েছিল।
সবাই ছিল পাশে, আমরা সবাই ছিলাম, সবাই মিলে হেল্প করছিলাম। তবে বৌদি অনেকটাই পরিশ্রম করেছে, এই গরমে এতটা এইভাবে রান্না করা সত্যি মুখের কথা নয়। তো এখানে দেখো ঘুগনিটা প্রায় হয়ে এসেছে, বেশ কালারফুল দেখতে হয়েছিল কিন্তু। এই দিকে মুখ করো, মুখ করতে হবে না, যে যার কাজ করছে করুন। তারপরে আমি বললাম যে এই দেখি তো, আমি একটা ছেড়ে আমি না সেইভাবে লুচিটা করতে পারি না এখনো পর্যন্ত, মানে ভাজতে পারবো কিন্তু লুচি সেইভাবে বেলতে পারি না। সবাই শুনলে হাসবে কিন্তু এটাই সত্যি। তারপরে বললাম যে দে না রে, আমি একটু দুটো লুচি ছাড়ি। তো আমাকে সবাই বলছিল আর তুই তো লাস্ট পজিশনে এসছিস, আর কি করবি। তো আমি লাস্টের দিকেই এসেছিলাম, ওরা তখন এসে দেখি সব অলরেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে সবাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। দেখো আমার বোনঝি, এগুলো সবই আমাদের বাড়ির, আমাদের ফ্যামিলিরই সব বোনেরা, কাকা জ্যাঠার মেয়ে। আমার ভাই এখান থেকে উঁকি মারছে, আর এই একটা বদমাইশ দিদির ছেলে। আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, তো কাকিমা বললো যে সবাইকে তুই একটু দিয়ে দে। আমাদের ভিডিওটা হয়তো সেইভাবে করতে পারিনি খাওয়ার, কারণ সেদিনে সবাই খুবই ব্যস্ত ছিলাম। যতটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি চেষ্টা করব যে এইভাবেই তোমাদের সঙ্গে কিছু স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করো। আর মিষ্টির কে গোলাপ জামুন খেতে ভালোবাসো আমাদেরকে একটু প্লিজ কমেন্ট করো। এইভাবেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব যেটুকু পারবো, আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এরা কিছুতেই না ভিডিও করতে দেবে না, কে মুখে হাত চাপা দিচ্ছে। আর আমার দাদাকে আমার ছেলে রেখেছে, ক্যামেরায় রেখেছে। ও বলছে, কিন্তু ওর সঙ্গে আমার ছেলের কি একটা খুনসুটি চলছিল, বলছে কিন্তু এই ভিডিওটা কিন্তু তুই ব্লগে দিবি না। আমি ভাবলাম যে দিয়েই দিই, কী কথা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আমার দেখো আমার ছেলেকে বলছি এটা কিন্তু ভিডিওতে দিবি না এই কথাগুলো, তো আমি দিইনি। তো আমার ছেলের সঙ্গে এখানে আমার বোনেরা সব বাড়ি যায় বলে রেডি। আজকের ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, সবাই খুব ভালো থেকো।